সূরা সাবার 10 নম্বর আয়াত থেকে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজত্ব দান করেছিলেন, রাজত্বের অধিকারী করেছিলেন, ক্ষমতা দান করেছিলেন এবং দাউদ আলাইহিস সালামের প্রতি জাবুর কিতাব অবতীর্ণ হয়েছিল। কোন কিতাব? জাবুর। আসমানি কিতাব কয়টা? 104 খানা কিতাব। এর ভিতর সবথেকে বড় কয়টা? তাওরাত, জাবুর, ইনজিল, এরপরে কুরআন। সব কিছু বাতিল হয়ে গেছে, আছে কি? কুরআন। এই কুরআন বাতিল হবে না আল্লাহ পাক, কারণ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরআনকে আমি হেফাজত করব, আমি আল্লাহ অবতীর্ণ করেছি, নাজিল করেছি। কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। তার কারণ আল্লাহ যতগুলো কিতাব পাঠিয়েছিলেন সমস্ত কিতাবের ভিতরে বিকৃতি, নিজেরা মানুষেরা মন ইচ্ছা স্বাধীন মন মতো কিতাবের ভিতরে, আল্লাহর কিতাবে তারা মন মতো আল্লাহর কথা সরায়া মানব রচিত কথা লিখে লিপিবদ্ধ করেছিল। ফলে আল্লাহ রাব্বুল আলামিন কোন কিতাবের দায়িত্ব নাই পাঠায়া দিছে মানুষের মাঝে, কিন্তু এই কোরআনুল কারীমের দায়িত্ব নিলেন যে এটা রদ বদল করার মতো কোনো ক্ষমতা, জের জবর পাল্টানোর মতো কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের হবে না। যদি করে তাহলে এটা টের পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজত্ব দান করলেন জাবুর কিতাব দিয়ে। ওই কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমে ইরশাদ করছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ মিন্না ফাযলা। আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম এবং আদেশ করেছিলাম, ইয়া জিবালু আউবি মাহু আত-তায়র। হে পর্বতমালা, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, হে পর্বতমালা, দাউদের সাথে তোমরা আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কাকে আদেশ করছে? পর্বতমালা, পাহাড়কে। কি আদেশ করলো? যে হে পর্বতমালা, দাউদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র তোমরাও ঘোষণা করতে থাকো। সুবহানাল্লাহ। শুধু পাহাড়কে আদেশ করলেন না, অত্তৈর, আর পাখিদেরকেও এই আদেশ করা হয়েছে। কি আদেশ? পাখি এবং পাহাড় পর্বত তাদেরকে আদেশ করা হলো, আমার পয়গম্বর দাউদের সঙ্গে তোমরাও আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীতে হাদিসে এসেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের মতো ইবাদত পছন্দ করেন। কেমন ইবাদত পছন্দ করেন? হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রোজা রাখতেন, আরেকদিন রোজা রাখতেন না, সারা বছর এইভাবে কাটায় দিতেন এবং রাত্রের প্রথমে এশারের পরেই ঘুমায় যাইতেন, মধ্যরাত্রে উঠে ইবাদত বন্দেগী করে এরপরে আবার শুয়ে যাইতেন, শেষ রাতে উঠে ফজর করতেন, মাঝখানে ইবাদত করতেন, প্রথমে ঘুমাইত, এরপরে ঘুমানোর পরে যখন তাহাজ্জুদের সময় হতো তখন উঠে যাইতেন, ওঠার পরে ইবাদত বন্দেগী জিকির আজকার করার পরে আবার ঘুমায় যাইতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাউদ আলাইহিস সালামের ইবাদত আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। এইরকম ইবাদত তোমরা করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দাউদ আলাইহিস সালামের প্রতি, দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম এবং আদেশ করেছিলাম, হে পর্বতমালা, তোমরা দাউদের সঙ্গে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এবং পাখিদেরকেও আমি আদেশ করেছিলাম, এ পাখিরা তোমরা দাউদের সঙ্গে আমি রব্বুল আলামিনের ইবাদত করো, বন্দিগি জিকির আজগার পবিত্রতা তোমরা ঘোষণা করো। এবং আমি আমার দাউদ পয়গম্বরকে আমি রব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছিলাম। কেমন
মর্যাদা দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার বিশাল ক্ষমতার অধিকারী বানিয়েছিলেন, রাজ্যের অধিকারী, রাজ্যের প্রধান বানানোর পরে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজ্যের প্রধান বানালেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করলেন, জ্ঞান দান করলেন, প্রজ্ঞা দান করলেন। দান করার পরে হযরতে দাউদ পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন রাজত্বের প্রধান বানায়া দিলেন এবং হক বিচার করতে পারে মতো সঠিক ফয়সালাকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। অনেক বছর পূর্বে সেই দাউদ নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 জায়গায় ঘোষণা করেছে। 9টা সূরায়। কয়টা সূরায়? 9টা সূরায় বিভিন্ন আয়াতে কখনো নাম উল্লেখ করে, কখনো ইঙ্গিত দিয়ে এবং কখনো বিস্তারিত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাম সম্পর্কে 9টা সূরাতে আলোচনা করেছেন। এবং সেই 9 সূরার মধ্যে একটা সূরা সাবা, এখানেও কিছু আলোচনা এসেছে। কেমন বিচার ফয়সালা করতেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম? এই রাজ্য চালাতেন, রাজ্যের প্রধান তিনি। বাজারে ঘুরে ঘুরে মানুষদেরকে জিজ্ঞাসা করত, এ মানুষেরা, দাউদ তোমাদের মাঝে প্রধান, সে হলো বাদশাহ, সে মানুষটা কেমন? অচিন জায়গায় জায়গাগুলো জিজ্ঞাসা করতো। তখন মানুষরা বলল, দাউদ তো খুব ভালো মানুষ, তার রাজ্যের ভিতরে খুব সুন্দরভাবে আছি, সে খুবই ভালো মানুষ, তার রাজ্যে আমরা কোনো কষ্টই নাই। এইভাবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যে বাজারে যাইতেন এবং এলাকার মধ্যে যে মানুষের কাছে খোঁজ খবর নিত, দাউদ কেমন মানুষ, পরিচয় গোপন রেখে। একদিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করলেন। মানুষের সুরতে ফেরেশতা আসলেন। মানুষের সুরতে ফেরেশতা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে মুলাকাত করলেন এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্বের ন্যায় তাদেরকেও বললেন, দাউদ তোমাদের কাছে কেমন? দাউদ নবী তো জানে না এটা ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে মানব রূপে পাঠিয়েছেন। ওই ফেরেশতারা বলেন, দাউদকে আল্লাহ রাব্বুল আলামিন খুব সম্মানিত করেছেন। ফেরেশতারা বললেন, দাউদ খুব ভালো মানুষ, দাউদের সব কাজকর্ম ভালো, কিন্তু একটু কাজের কারণে, সামান্য একটু কাজের কারণে পরিপূর্ণ দেয় নাই। সেটা স্বল্প জিনিস। কি জিনিস? যে জিনিসের কারণে পরিপূর্ণ আল্লাহর কাছে বুঝতে পারলাম না। আল্লাহর কাছে তো দামি আছি, কিন্তু পরিপূর্ণ ভাবে একবারে পৌঁছে নাই। সেই জিনিসটা কি আল্লাহর কাছে? ফেরেশতারা বলতেছে, ওইটা হলো দাউদ নবী যে রাজত্ব চালায়, এই রাজত্ব চালাইতে গিয়া যে রাজ ভাতা পায়, আমাদের দেশের এমপি মন্ত্রীরা, সরকাররা কিছু ভাতা পায়, পায় কি পায় না? এই ভাতাটা যে নিয়ে সে সংসার চালায়, এটা আল্লাহর কাছে পছন্দ না। সুবহানাল্লাহ কইলেন না? ওটা নেওয়া জায়েজ, ওটা নেওয়া কি জায়েজ। কিন্তু রাজ্য চালায়া যে সরকার প্রধান যে ভাতা পায়, এই ভাতা নিয়ে দাউদ আলাইহিস সালাম তার পরিবার সবাইকে চালায়, এটা আল্লাহর কাছে অপছন্দনীয়। এটা হলে পরিপূর্ণ একজন দাউদ পয়গম্বর আল্লাহর কাছে পরিপূর্ণ একজন মোকাম্মেল বান্দা হয়ে যায়। এমনি তো পরিপূর্ণ বান্দা আছে, কিন্তু হালকা এটা কিন্তু একটা ক্ষুদ্র হয়ে গেল সরকারি ভাতা। তাহলে আমার দেশের দেখেন অবস্থা কি? মেম্বারের, চেয়ারম্যানের বেতন কয় টাকা? এই খরচ করে 2 কোটি, 5 কোটি, 10 কোটি। এমপি খরচ 20 বছর এমপি থাকে, ওর কি ক্ষমতা আছে ওইটা যে বেতন? সম্ভব না। কিন্তু তোলে কেন? এই দেশের সব চোর, যত এমপি মন্ত্রী আছে সব। না হলে এত টাকা খরচ করবে কেন? চোরই যদি না হয়, এত টাকা খরচ করে কি এমপি ইলেকশন করে নাকি? পাগল, ভূতে গিলাইছে। করছো এত টাকা খরচ করো কেন? যারা বেশি টাকা খরচ করে তারা সবাই চুরি করার নিয়ত আছে। আর আপনারা ভোট দিচ্ছেন, ওই চুরি করে রাস্তা পাবেন কি? বাইসি আছেন, এই তো ভালো না। এই রাষ্ট্র চালায় কিছু মানুষ, রাষ্ট্রপ্রধান সহকারে, রাষ্ট্রপ্রধান, এমপি, মন্ত্রী, এরপরে ডিসি, উপজেলা প্রধান, হ্যান তেন, এগুলা নিয়ে রাষ্ট্র চালায় কয়েকজন মানুষ। এরাদের দেশ চুষে একদম হাহাকার করে ফেলছে। এর সেলা চামুন্ডার কথা নাইলে বাদই দিলাম।
তাহলে আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামকে বলতেছে ফেরেশতার মাধ্যমে যে দাউদের ওই রাষ্ট্রীয় যে টাকা নাই ওটা নেওয়া যায়, কিন্তু ওইটা না নিলে আল্লাহ বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। আর আমাদের রাষ্ট্রীয় রাষ্ট্র যারা চাকরি করবে, যারা প্রধান হবে, তাদের জন্য যে রাষ্ট্র যেটা ভাতা নির্ধারণ করেছে, গাড়ি বাড়ি এরপরে প্রোটোকল যে কয়টা দরকার, এর অতিরিক্ত যদি একটা টাকা খায় ওটা হারাম। ওটা কি? 60 তবক আসমান জমিন একসাথে করে গলার ভিতরে পেঁচায় দিবে, এখন তুমি মরগা, ঝুলতে থাকো কিয়ামত পর্যন্ত, দেখো কেমন লাগে। হ্যাঁ, আর এই চোর বাটপারে যারা সহযোগিতা করবে তারা কি কথা কয় না, তারা কি? হ্যাঁ, বুঝেন ঘটনা, বুঝতে হবে। এই কোরআনের কিন্তু তাফসীর হচ্ছে, আবার এটা আবার রাজনীতি না, কোরআনের তাফসীর। দাউদ নবীকে আল্লাহ পাক বলছে যে সরকারি ভাতা নেন, ওই ভাতাটা আপনি সরকারি চাকরি করে এই দেশে কারোর কি 5 তলা বিল্ডিং বানানো সম্ভব? আমার তো জানা মতে না, আপনাদের কি জানা আছে? বললেন যে কোন সরকারি সেকশনে থেকে 5 তলা বিল্ডিং জায়গা জমি কিনা, এটা জীবনেও সম্ভব না বাপের দেওয়ানি না থাকলে, কথা ঠিক কিনা? আর যদি হয় তাইলে আমি ভুল পেয়েছি, বক্তৃতা আমি উড্ড করে নেব। সাধারণ একটা চাকরি করে ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, পুলিশ, ওর বিল্ডিং 7 তলা 8 তলা, কি করছে? ওর বাপের দেওয়ানি ছিল, বোঝা লাগবে ও আসলে ডাকাতি করছে না চুরি করছে, কথা ঠিক কিনা? এই যে লিবাস ধরে চুরি ডাকাতি করে সরকারি চাকরি করে কয় টাকার বেতন পায়? এরা যে বাড়ি ঘর করে একবারে সারা দেশ দুদকের খোঁজ, আর কি করবে? দুদকের বাড়িতে যা 7 তলা হয়ে গেছে, অনেক দুদক আছে, আছে না নাই? রেট দিবে বাড়ি, অমুকের বাড়ি রেট হবে, আগে কয় খবরদার রেট দিও না, কিছু টাকা কয় লাখ কেমন লাখ, অনেক দুদক আছে, ও তো আর গেলাম না, রেট মেটার হইলো না, তোমার বাড়ি তালাশ করা হইলো না। এই যে দাউদ আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠালেন, ফেরেশতার মাধ্যমে, যে ফেরেশতা তোমরা যাও দাউদ নবীকে বলো মানুষের মাধ্যমে, সে তো জিজ্ঞাসা করবে আমরা কেমন। ফেরেশতারা বলল ভালো, কিন্তু আপনি অপরিপূর্ণতা একটু রয়ে গেলেন নবী, হে আপনার খুব মর্যাদা আছে আল্লাহর কাছে, কিন্তু ওইটা যদি না থাকে পুরাপুরি একদম আপনি একদম কামেল মোকাম্মেল আল্লাহর কাছে পুরা মর্যাদাশীল হবেন। আল্লাহর ওই কাজটা পছন্দ হয় নাই, যেটা হলো রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনি কি নিবেন? বেতন ভাতা নিবেন। আপনারা বেতন ভাতা নেন, এই যে ঘুষ সুদ টেন্ডারবাজি চাঁদাবাজি যত আছে সবকিছু নিয়ে যে শেষ করতেছেন, তাহলে আপনারা চোর হচ্ছেন, আর এই চোরদের যারা সমর্থন করতেছেন তারা হলো বড় চোর, কথা ঠিক কিনা? হিসাব আছে। ওই যে কথার কথা দেখেন, ওই সামনে তাফসীরের সামনে আইছে, ওই সামনে এই সামনে, ওই সামনে এই সামনে, এটার সামনে ওইটার সামনে কথাটা চলে এলো, কথা বুঝছেন আমার? এই কথা বোঝার বয়স হওয়া লাগবে আরো। তাইলে আল্লাহ পাক বলেন আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছি এবং অনুগ্রহ করে পর্বতমালাকে, পাহাড় পর্বতকে বলেছি, আদেশ করেছি, পাহাড় পর্বত তোমরা দাউদের সঙ্গে প্রশংসা করো, পাখিদেরকে প্রশংসার অনুমতি দেওয়া হলো। এরপরে ফেরেশতাদেরকে পাঠানো হলো যে দাউদ নবী আপনি সব পরিপূর্ণভাবে কামেল মোকাম্মেল একজন নবী পয়গম্বর এবং রাষ্ট্র প্রধান, আপনাকে আল্লাহ খুব ভালোবাসে, কিন্তু একটু কাজের জন্য অপরিপূর্ণতা রয়ে গেল। সেই কাজটা কি বলেন? বুঝে নেই। বেতন ভাতা নেন সরকারি ভাবে, ওই বেতন ভাতা নেওয়া যায়, কিন্তু এটা নেওয়া আল্লাহ আপনার জন্য পছন্দ করতেছেন না, আল্লাহ ভালোবাসতেছেন না। তখন বলে কি কাজ করা যায়? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি লোহাকে তার জন্য নরম করে দিলাম। কি জিনিসটাকে নরম করলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর দাউদ তো রাষ্ট্রীয় প্রধান, রাষ্ট্র চালায়, তার রাজ্যে অনেক বিশাল বড় এরিয়া। এই রাষ্ট্রপ্রধান হওয়ার পরে দাউদ নবী যে রাষ্ট্র থেকে যে ভাতাটা নেয়, ওই ভাতাটাও আল্লাহর কাছে পছন্দ না। আমরা জনগণের সেবক, সেবা করতে আইছি। সেবক হওয়ার পরে যখন ক্ষমতা পাওয়া যায়, ভোটের আগে মাথায় টুপি, এরপরে দাড়ি রাখাও চেষ্টা করে, আবার মাথায় টুপি দেয়, পাঞ্জাবি পরে, মসজিদের আগের কাতারে নামাজ পড়ে, অথচ সারা বছরের নামাজের খবর নাই, আছে না নাই? এই সমস্ত মানুষ যখন ভোট আসে বলে আমরা খুব ভালো জনগণের সেবক হব,
কিন্তু সারা ভোটের সময় যেভাবে আমাদের মাঝে আসে, ভোটের পরে ইলেকশনের পরে আপনারা বলেন এই সমস্ত নেতা কর্মীদের হারিকেন লাগায়া কি খুঁজে পাওয়া যায়? কেউ আমেরিকায়, কারবারে লন্ডনে, কেউ জাপান, কেউ ইউরোপ, কেউ বেগমপাড়া বাড়ি বানায়া বানায়া হারিকেন লাগায়া খুঁজে পাওয়া যায় না। টাকার বস্তা যখন হয়ে যায় বেশি, সন্তানদেরকেও বাংলার জমিনে খুঁজে পাওয়া যায় না। সবার বড় বড় বাড়িঘর বাংলার জমিনের বাইরে এক একটা উন্নত রাষ্ট্রে, কতক্ষণ ঠিক কিনা? ওই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী দাউদ, আপনি যে রাষ্ট্রপ্রধান হলেন, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব থেকে যে টাকাটা আপনি নেন, কর্জনে ভাতা প্রদান করা হয়, ওই ভাতাটা নেওয়া যায়, কিন্তু আপনি দাউদ নবী আপনি নিবেন এটা আমি পছন্দ করি না। ফেরেশতার মাধ্যমে জানায়া দিলেন দাউদ নবী কি কাজ করবে। দাউদ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাউদ হে, আপনাকে যে আমি ক্ষমতা দান করলাম, 2 হাতের ক্ষমতা দিয়েছি, এই হাত দিয়ে আপনি কামাই রুজি রোজগার করে খান। কি করে খান? কামাই করে খান। ওরা খালি কয় হুজুররা কামাই করে খায় না। এই নেতা কর্মী যত আছে রাজনীতিবিদ কয় হুজুররা কাম করে খায় না, খালি পড়ার বাড়ি খায়। ওরা কাটটা খায়, ওটা পড়ার মারি খায়। আমরা তো মনে করেন না আমাদেরকে ভালোবেসে দেয় দিনের জন্য, আর ও তো ডাকাতি করে খায়। কোনটা এটা ভালো না এটা ভালো? হ্যাঁ, ওরা যে ডাকাতি করে খায় আর সারা বছর কয় কি, হ্যাঁ হুজুররা এই করো না সেই করো না, ধোঁয়া বাড়াবে খালি আগুনের। এখন বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে বলেন, দাউদে আপনাকে ক্ষমতা দান করলাম 2 হাতের, আপনাকে এমন একটা ক্ষমতা দিলাম, আপনার হাতের ভিতরে লোহাকে আমি নরম করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। লোহা গলাইতে কি এত সহজ? কবি বলেন, চোয়নায়াত কদরে কাইয়ুমে কার দরকা ফে দাউদে আগান মোমে কার। হযরতে দাউদ পয়গম্বরের হাতের ভিতরে লোহাকে আল্লাহ মোমে পরিণত করলেন। সুবহানাল্লাহ। যত বড় স্টিল হোক না কেন, যত বড় ক্ষমতাশীল লোহার ইস্পাত হোক না কেন, দাউদ নবী হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা মোমের মতো হয়ে যায়। আল্লাহু আকবার। ওই ক্ষমতা দিলেন কেন? দাউদ পয়গম্বর আপনি রাষ্ট্রের প্রধান, খবরদার আপনি রাষ্ট্রের প্রধান হলেন, আমি আপনাকে রাষ্ট্রের প্রধান বানালাম কেন? বানানোর পরে মানুষদেরকে আমি শিক্ষা দিলাম, এখান থেকে দুনিয়ার মানুষরা যেন শিক্ষা নেয়। কেন? ওই কোরআনুল কারীম অনেক মানুষ না বুঝার কারণে কয় রাজনীতি করেন না, রাজনীতি করেন না। এসব কথা কি রাজনীতির কথা? কোন তো ওরা বুঝে না। ওলা এই যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, ওদের অন্তরটা নামাজ পড়লেও মোহর মারা, হজ করলেও মোহর মারা, ইবাদত বন্দেগী করলেও মোহর মেরে দিয়েছে আল্লাহ পাক। যারা এই কোরআনের রাজনীতির কথা মনে করে না, ওদের নামাজ রোজা হজ জিবাদ যাকাত তাসবিহ তাহলিল করতে করতে জীবন ধ্বংস হইলেও ওদের ইবাদত আল্লাহর কাছে কবুল না। কোন সুবহানাল্লাহ? এটা কি সুবহানাল্লাহর কথা? নাউযুবিল্লাহ কয় সুবহানাল্লাহ, তাহলে ঠিক থাকা লাগবে, অত সস্তা নাকি? ওই নামাজ রোজা নাই যতই কম কিছু। আচ্ছা কোন তো দাউদ আলাইহিস সালামকে এই যে ক্ষমতা দান করছেন, এই ক্ষমতা দান করার পরে এই ক্ষমতা কিভাবে চালান লাগবে কোরআনে কি বলে নাই? এই বলে নাই কি বলছে না? বলে নাই, বলছে। এখন দাউদ পয়গম্বরকে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে কয়, দাউদ আপনি আর এই রাষ্ট্রীয় কোষাগারের কি করেন না, টাকা নিয়েন না, ওইটা আমি আল্লাহ পছন্দ, কথা কেন না, আমি আল্লাহ পছন্দ করি না। ঠিক আছে, আমি আল্লাহ পছন্দ করি না। দাউদ আলাইহিস সালামকে কি করে খাবে আল্লাহ শিক্ষা দিচ্ছে। দাউদ আপনাকে আমি লোহা দিয়ে কারিগরি শিক্ষা দিলাম, লোহা দিয়ে আপনি যে কোনো কিছু বানাইতে পারবেন, যুদ্ধের সরঞ্জাম, এগুলা যুদ্ধ করতে যে পোশাকগুলি লাগে, আপনি এই লোহা হাতের ভিতরে নিয়ে লোহাকে যেভাবে বানাবেন সব প্র্যাকটিক্যালে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন। লোহা দিয়ে আল্লাহর হাবিব আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তরবারি বানাইতে পারেন। লোহা দিয়ে এই গলায় গলায় লোহা তো হাতের ভিতরে মোমে পরিণত হয়, যেভাবে হাত দিয়ে ডলে ওই রকমই সুন্দর, যেটা অস্ত্র তৈরি করতে চাচ্ছে এই যেভাবে বানানো দরকার, হাত দিয়ে টানলে অস্ত্রটা লোহাটা একদম মোমের মতো গলে দাউদ পয়গম্বরের হাতের ভিতরে অস্ত্র হয়ে যায়। আবার কি হয়, যুদ্ধের পোশাক, এই যুদ্ধের পোশাক বিভিন্ন রাষ্ট্রে ওই দাউদ নবী বেছে বেছে ওগুলা জীবিকা সংগ্রহ করতেন। সুবহানাল্লাহ। দাউদ নবী রাষ্ট্রের প্রধান, কি লোহা দিয়া পোশাক তৈরি করে বেচে, সারা বছর না, সপ্তাহে 1 দিন 2 দিন এইগুলা নিজের কিছু পোশাক বানায়া এরপরে বেচে, ওইগুলা দিয়ে সংসার চালায়। সুবহানাল্লাহ। আর আমার দেশের আমরা যদি উপর পর্যায়ে কিছু হয়ে যায়, এগুলা কি আমাদের দ্বারা সম্ভব? কথা কয় না, সম্ভব নাকি?
আইরে আই মন্দির হয়েছে কেমনে, আমার যদি আশেপাশে লোক না থাকে কেমনে কি হয়ে যায়, আমার বিদেশে যদি বাড়ি হয়। মানুষ বুঝে না পাগলার ঘরে পাগল, আমরা কেমন পাগল। একটা সারা বছর ধরে জন্মের পর থেকে এক নেতা আসে, এক নেতা আসে, এক নেতা আসে, একটারও বাড়ি ঘর দেশে নেই, সব বিদেশে। কথা ঠিক কিনা? হ্যাঁ, এগুলো খুঁজে পাওয়া যায় না। যখন মামলা হামলা হয় একটারও আর দেশে পাওয়া যায় না, সব বাইরে বসে থাকে। আর এই সাধারণ বোকা পাবলিক এই জেলের ভিতরে হামদায় বাড়ি ঘরে ঘুমাইতে পারে না, এত বাড়ি ঘর আর দেশে নেই। এদের ছেলে মেয়েও দেশে লেখাপড়া করে না, উন্নত লেখাপড়ার জন্য সব বিদেশ পাঠায় দিয়েছে। এদের সাধারণ একটু চিকিৎসা দরকার হলে বিদেশে যায়। কথা ঠিক কিনা? তাইলে এরা বাংলাদেশের জন্য কি করছে? হ্যাঁ, কইলেই তো কই হুজুর আবার কি তা কয়, এটার ভিতরে এটা হয়, এটার ভিতরে এটা হয়, বুঝেন না আপনারা? তাইলে কি খারাপ লাগতেছে? কি ভালো লাগতেছে নাকি? এই দেখেন, তাইলে কাম করে খাওয়ার জন্য দাউদ আলাইহিস সালামকে লোহা গলানো শক্তি দান করলেন কে? আল্লাহ পাক দান করলেন, যে পরিপূর্ণ দান করলেন। রাজত্বের ভিতরে কিভাবে আপনার কিভাবে কি করতে হবে ওটা আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন। রাজ্যের প্রধান বিচার করবেন হযরতে দাউদ আলাইহিস সালামকে। এই বিচারের কি মন ফয়সালা, একজন বুড়ি মহিলা মধ্যপন্থী হয়তো যত সম্ভব বিচার নিয়ে আসছে, বাতাসের নামে মামলা করবে। কার নামে? এটা কি কথার কথা? বাতাসের বিপক্ষে একটা মামলা নিয়ে চলে আসছে, কোনো মানুষ না, বাতাসের বিপক্ষে। এসে পয়গম্বর দাউদের দরবারে বলতেছে, রাজ দরবারে হাজির দাউদ নবী, আমি আপনার কাছে, আপনি তো প্রধান, একটা বিচার নিয়ে আসছি। কি? কয় বাতাসের বিরুদ্ধে আমার অভিযোগ আছে। কয় বাতাসের বিরুদ্ধে কি অভিযোগ? বাতাসের কি আমার নিয়ন্ত্রণে রাখে? বাতাস কি আমার নিয়ন্ত্রণ দিন? কয় বিচারটা করে দেন। কি বিচার? কয় আমি রুটি ভেসে নিয়ে আসতেছিলাম, রুটি বানানোর জন্য আটা ভাঙাইছি, গুঁড়া করে নিয়ে আমি আসতেছিলাম, পথের ভিতরে জোরে বাতাস আসছে, বাতাসে সব আটা উড়ায় নিয়ে চলে গেছে। এখন এই বিচারটা আপনি করেন। কার কাছে বলছে? দাউদ আলাইহিস সালামের কাছে। এখন দাউদ নবী কেমনে কি করবো? আচ্ছা, বাতাসের বিচার তো করা যায় না, তুমি আমার রাষ্ট্র থেকে তোমার দিন 3 গুণ দিয়া দিলাম, 1 বস্তা আটা নিয়ে চলে যাও। মহিলাটা খুব খুশি, আমার বাড়ির ঘরে বাচ্চা না খায় আছে, নিয়ে গেছে, খুব খুশি। যাইতে যাইতে রাস্তার ভিতর দেখা হযরতে সুলাইমান পয়গম্বরের সঙ্গে। দাউদ আলাইহিস সালামের ছেলের নাম কি? সুলাইমান পয়গম্বর। সুলাইমান পয়গম্বর রাস্তার ভিতরে দেখা হয়েছে ওই মহিলার সঙ্গে। কি ব্যাপার, কোথায় গেছিলেন? কয় বাতাসের নামে একটা অভিযোগ দেওয়ার জন্য আপনার আব্বার দরবারে গেছি। কি বিচারটা করছে? কয় বিচার তো করে নাই, আটা দ্বিগুণ দিয়া দিছে। কয় আপনি যান, এই বিচার হয় নাই, এই বাতাসের কাছে এই বিচারটা আবার দায়ের করেন। কয় এই বিচার মানি না। কে শিখা দিছে? সুলাইমান পয়গম্বর। আপনি বাতাসের বিচার করেন। সুলাইমান পয়গম্বরের কথা শুনে মহিলা গেছে, এখন বলে হুজুর এই বিচার আমি মানি না, বাতাসের বিচার করতে হবে। আমার আটা কেন এই উড়ায় নিয়ে চলে গেল? এই কথা তোমাকে কে শিখা দিছে? কয় পথের ভিতরে ভয়ে ভয়ে কয় আপনার সন্তান শিখা দিছে, সুলাইমান আলাইহিস সালাম। তখন তো সুলাইমান নবী হয় নাই। কয় ঠিক আছে, ডাকো। বাবা, তুমি কি এই বাতাসের নিয়ন্ত্রণ আমি কি রাখি? কয় আপনি হলো পয়গম্বর, এরপরে বাদশাহ, এরপরে আপনি পয়গম্বর, সুপার পাওয়ার, বাতাসের বিচার করতে পারবেন না? মানে বাতাসের বিচার করতেই হবে। করেন, আপনি আল্লাহর কাছে দোয়া করলে সব সম্মত। সুবহানাল্লাহ। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে কয়, আল্লাহ এই বাতাসকে আমার কাছে হাজির করে দাও। সঙ্গে সঙ্গে বাতাস পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে গেছে। দাউদ পয়গম্বর বলেন, কি হে বাতাস, তুমি কি কারণে বৃদ্ধা মহিলার এই আটাগুলো উড়ায় নিয়ে গেলা? তার ঘরের ভিতরে ছোট ছোট বাচ্চা আছে। বাতাস বলে, জাহাপনা হুজুর, আমি নিজের ইচ্ছায় এটা করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অর্ডার করেছেন যে বাতাস তুমি যাও, ওই যে মহিলা যে আটা নিয়ে যায়, ওই আটাগুলো তোমার শক্তির মাধ্যমে উড়ায় নাও। কেন আদেশ করা হলো? এই সমুদ্রের ভিতরে বিশাল বড় একটা জাহাজ যাচ্ছিল, শত শত মানুষ, কয়েক টন খাদ্য, টাকা পয়সা নিয়ে জাহাজটা নদীর ভিতরে যাচ্ছিল। এমন সময় জাহাজটার তলা ছিদ্র হয়ে গেল। সবাই আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করলো, ভয়ে তুফানে আল্লাহ আল্লাহ বলা শুরু করলো। নদীর ভিতরে যারা গেছেন, মনে করেন যে ঢেউ যখন হয়, আমি হাতিয়া লেখাপড়া করছি, হাতিয়াতে নোয়াখালী হাতিয়া একবার পড়ছিলাম, ওরে আল্লাহ, ওইখানে তো মনে করেন ওই যে বড় বড় টলার, এই বিশাল বড় বড় ঢেউ যখন হয়, মনে করেন যে একবার এই দিক যায় একবার ওই দিক যায়, মনে করেন বাঁচার কায়দা নাই। চেয়ারম্যান ঘাটের হাতিয়া এখানে একবার পড়ে গেছিলাম। এইরকম অনেক ঘটনা আছে যে নদীর ভিতরে মনে করেন পড়লে হিন্দুরা পর্যন্ত কালিমা পড়া শুরু করতে। ঠিক আছে, বিপদে যে এই পানির ভিতরে যদি পড়ি আর খোঁজ খবর থাকবে না।
জাহাজ যখন ছিদ্র হয়ে গেল হালকা, মানুষেরা হাই উতাস আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করছে এবং মান্নত করলো, আল্লাহ এই জাহাজের ভিতরে যা কিছু আছে যদি আমাদেরকে বাঁচায় দাও, এই জাহাজে যত ধন সম্পদ টাকা পয়সা আছে সব কিছু আল্লাহ তোমার রাস্তায় দান করবো, গরিব করে আমাদেরকে দান করে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করলেন, তারা তো আমি আল্লাহর নামে মান্নত করলো, গরিবদের মাঝে সবগুলো মাল যদি বেঁচে রক্ষা পেয়ে যায় তাহলে সবকিছু দান করে দিবে। বাতাস তুমি যাও ওই আটাগুলো একত্রিত করে ওই যে জাহাজের ছিদ্রর ভিতরে তুমি ফোঁটাটা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। আমি আল্লাহর হুকুমে সেই জাহাজের ছিদ্র বন্ধ করার জন্য মহিলার থেকে আটা নিয়ে আমি জাহাজের ছিদ্রটা বন্ধ করে দিলাম। অন্য কিছু তো পারতো, কি পারে কি পারে না? কেন পারেন? এটা কেন করলেন? অন্য কিছু দিয়ে বন্ধ করতে পারতো। জি, এই বাতাস কেন এই আটাটা নিয়ে গেলেন? কারণ হলো কি, তখন দাউদ পয়গম্বর ওই মহিলাকে বলল, মহিলা হে, তুমি কি এত আমল করো যে তোমার এই ভালো কাজ, এই ভালো কাজের মাধ্যমে আটাটা সেই জাহাজের তলায় রাখা হলো। বাতাস তখন উত্তর দেয়, সেই আমলটা শুনেন, কি আমলটা? তখন ওই মহিলা বলতেছে, আমি একটা আমল এই করি, আমলটা হলো কোন ফকির আসলে আমি কখনো ফিরাই না, কোন মানুষকে অনাহারে আমার বাড়ি থেকে যাইতে দেই না। সুবহানাল্লাহ। দাউদ পয়গম্বর বাতাসের ওই কথা শুনে সাগর থেকে যখন ওই জাহাজটা কিনারায় আসলো, দাউদ পয়গম্বর গেলেন ওই জাহাজের খোঁজে। যাওয়ার পরে জাহাজে যতগুলো মাল ছিল, দাউদ পয়গম্বরকে দেখার পরে জাহাজের সমস্ত যাত্রীরা বলল, ওগো বাদশাহ, ওহে নবী, আমরা মাছ নদীতে এমন ভয়ানক একটা অবস্থার ভিতরে পড়েছিলাম, আমাদের জাহাজের ছিদ্র হয়ে গেছিল তলা, হঠাৎ করে দেখি পানি বন্ধ হয়ে পানি আর উঠলো না, পানিগুলো বন্ধ হয়ে গেল, জাহাজটা স্বাভাবিকভাবে চলতেছিল। আমরা মান্যত করেছিলাম যদি জাহাজ নিয়ে আমরা কিনারায় ফিরতে পারি, যার নিয়ে যতগুলো মাল আছে সবগুলো আমরা গরিব মিসকিন আল্লাহর রাস্তায় দান করব। এই যে আমরা ভালোভাবে সুস্থ ভাবে এই নদীর কিনারায় পৌঁছেছি, এখন এইগুলো আপনি নিয়ে নেন। দাউদ পয়গম্বর বললেন, এই জাহাজের যতগুলো মাল আছে সবগুলো অর্ধেক করো এবং বাকি অর্ধেক আল্লাহর রাস্তায়, আর বাকি অর্ধেক ওই মহিলাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। মহিলা হলো গরিব, সবগুলোর অর্ধেক মালিক হইলো। এখন দাউদ পয়গম্বর বলতেছে, কি ব্যাপার? দাউদ পয়গম্বর বলে, কি ব্যাপার, তুমি কি এত আমল করো যে আমলের কারণে তোমাকে আল্লাহ এত পছন্দ করলো, এত ধনট্ট ব্যক্তি বানায়া দিল? ওই মহিলা বলে, আমার বাড়ি থেকে কোনো ব্যক্তিকে না খাওয়ায়া আমি ফেরত দেই না। আমার বাড়িতে ফকির বসা ছিল, আমার সন্তানাদিদেরকে রুটি বানায়া খাওয়াচ্ছিলাম, তাদের পেট পরিপূর্ণ হয়ে গেছে খায়া, আর 2টা রুটি ছিল আমি খাবো। এমন সময় একজন ভিক্ষুক আসলো, এসে বলে আমাকে কিছু খাইতে দাও। 2টা রুটি দিলাম, 2টা রুটি দেওয়ার পরে খাওয়ার পরে ওই ভিক্ষুক বলতেছে, আমার পরিপূর্ণ পেট ভরে নাই, আরো কিছু দাও। আমি কিভাবে কি করব? ঘরের ভিতরে কিছু গম ছিল, ভাঙানোর জন্য বাইরে গিয়া মেশিনে পিষে এরপরে রাস্তা দিয়ে আসার সময় দেখি যে এই অবস্থা। এখন ওই ভিক্ষুককে আমি বাড়িতে বসায় রাখছি। দাউদ আলাইহিস সালাম বলে, তোমার এই কাজটা আল্লাহ পাক অধিক পছন্দ করছে এবং ভালোবাসছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে তোমারে বড় লোক বানায়া দিল। সুবহানাল্লাহ। সকালবেলার ফকিরে ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। এমন মানুষ আছে কাজকর্ম করে সারা জীবন খাইছে, কিন্তু হঠাৎ করে সে এখন বড় লোক। আছে না নাই? আমার নিজের চোখে দেখা, আমার নিজের চোখে দেখা, নাম করলে হয়তো ইউটিউব তো চলে যাইতে পারে। নিজের চোখে দেখা, মনে করেন যে চা বেশি তো ঠিক আছে, এটা কথা ঠিক হইলো না। একদমই গরিব মানুষ ছিল, চা বেশি খাইতো, কিন্তু হঠাৎ করে এখন ঢাকা শহরে 2-3টা গার্মেন্টসের মালিক। বড়লোক বানাইছে কে? যেভাবে হোক তাকে বানাই দিল কে? বড়লোক। এই জন্য টাকা পয়সা ধন দৌলত এই আছে এই নাই, আমি আপনাদের দুনিয়া থেকে চলে যাব, এই সব কিছু ভাগ বন্টন করতে করতে সবার মারামারি পর্যন্ত লাগে যাবে। কথা ঠিক কিনা? আমি যেটা আমল করলাম এই আমলটাই কবরের ভিতরে যাবে। কথা কন। এই জন্য নিজের আমল নিজে গুছাইতে হবে। কথা ঠিক না? নিজের আমল নিজে গুছাইতে হবে। আর আমরা দোয়া করব শেখ খালেদা জিয়ার জন্য। খালেদা জিয়া একজন ভালো মানুষ ছিল, তার আমলে ইতিহাস নাই যে কোনো আলেমের উপরে নির্যাতন করছে। শুনছেন কোনোদিন? আমার জানা মতে নাই। আলেমদের খুবই ভালোবাসতেন, কারণ সবই ভালো, কিন্তু আলেমের সাথে দুশ্মনী করলে দেশে আর থাকা লাগবে না। কতক্ষণ ঠিক কিনা? সবকিছু ভালো।
এই খালদা জিয়া আলেমদেরকে খুব মহাব্বত করছেন। হেফাজতে যখন হামলা করে সর্বপ্রথমে যে খালদা জিয়া সংসদের ভিতরে যায় কঠিন একটা বক্তব্য দিছে। দেশের মানুষের বিবেক নাই। এক একটা মসজিদে, অনেক মসজিদে 1.5 লাখ টাকার বক্তা খুঁজে। ভাই বক্তার দাম কত? 2 লাখ টাকা দিয়ে আনছে। কয় লাখ? 2 লাখ, 1.5 লাখ, 1,80,000। আর মসজিদের ইমামের বেতন 2,000। পরবর্তী ঠাটা পরে না এগুলোর উপরে। এগুলো গজব করে কখন যেন মরে না। এরা তো গজব করে ঠাসা করে মরবে। সব ধ্বংস হয়ে যাবে হারাম দাদা বললে কিছু করার নাই। দোয়া করেন, এখন কি করবেন? আপনার হুজুর কি এরকম নাকি? আরে বেতন আর 3,000 বলবেন না। ওই এই জন্য একটু বিবেক নাই মানুষের দেশের। আমি যা ঘুরে ঘুরে দেখতেছি হুজুররা যে আগে টাকা নেয়, একটু আগে টাকা পাঠায় দাও। আসলে ওইটাও ব্যবসা, এটাও ব্যবসা। কথা ঠিক কিনা? এটা সওয়াবের আশা নাই। ওই মাহফিল ব্যবসার উদ্দেশ্য, ওই হুজুর আসতেছে ব্যবসার উদ্দেশ্য। দুইজনের সমান সমান। এনে কোনো টাকা চুক্তি করা